মঙ্গলবার সকালে মাগুরা শহরের দোয়ারপাড়া এলাকা থেকে এইচএসসি পরীক্ষার্থী তীর্থ রুদ্রের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ঠিক কী কারণে তাকে হত্যা করা হয়েছিল সেই তদন্তে নামার পর তার বন্ধু আমানকে সত্যজিৎপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং তীর্থের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল উদ্ধারে নামে পুলিশ। আমানের দেওয়া তথ্য মতে মাগুরা শহরের কাশীনাথপুর এলাকায় অবস্থিত তার খালাবাড়ি থেকে তীর্থের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। দেখতেই পাচ্ছেন তীর্থের ব্যবহৃত মোটরসাইকেলটি আমানের খালাবাড়ি শহরের কাশীনাথপুর পূর্ব পাড়া থেকে উদ্ধার করা হচ্ছে, সেখানে নিয়ে যাওয়া হয়েছে আমানকে। ওর নাম কি? দাদার নাম কি? তোমার নাম কি? কেন এই হত্যাকাণ্ড সে বিষয়ে পরে জানানো হবে বলে পুলিশ জানাচ্ছেন। অর্থাৎ তদন্তের স্বার্থে আরও কিছু যে মারা পরে গেছে জানানোর বিষয়টি তারা কি নিয়ে গণমাধ্যমকে জানান। ওরে হত্যা করলে? এই গাড়িটি যেটি তীর্থ ব্যবহার করত সেই গাড়িটি পুলিশ উদ্ধার করে এবং তার খালা বাড়িতে গাড়িটি রাখা হয়। আমানের খালা বাড়িতে তার খালাতো ভাই কি বলে শুনুন। গাড়িটা কবে কি জন্য রেখে গেছে জানতে? না কি জন্য রেখে গেছো তো কিছু বলিনি। ও রেখে গেছে, মাঝে মধ্যে ও আসতো। এর আগে ওর কাকার মোটরসাইকেল, ফ্রেন্ডের মোটরসাইকেল নিয়ে ঘুরে আসতো, চলে যেত। উনি এর আগে কখনো রেখে যায়নি, ও রেখে গেছে। আর আমি তো শহরে কাজ করি, আমি আছি রাত 10টা 11টা 12টার দিকে। আমি এসে যখন বাইসাইকেল উঠাই তখন আম্মু ঘুমাই রয়েছে, শুনলাম যে আম্মু মোটরসাইকেল ফেলে আমার রেখে গেছে। তখন আম্মু ঘুমাই রয়েছে, আমি কিছু বলিনি, আমি খাওয়া দাওয়া করে ঘুমাই গেছি। পরের দিন বিকালে ওর সাথে আমার কথা হয়েছে, তাও মাত্র সেফ 1 মিনিট। শুনলাম যে কী রে মোটরসাইকেল রেখে গেছিস? বললে ভাই মোটরসাইকেল রেখে গেছি, পরে নিয়ে যাওয়া। গাড়ির নাম্বার প্লেটটি মাগুরা শহরের খানপাড়া এলাকাতে একটি মার্কেটের টিনের চালার উপরে ফেলে দেওয়া হয়। শহরের খানপাড়া এলাকায় মোটরসাইকেলের নাম্বার প্লেটটি ফেলে রাখা হয়েছে জানান আমান। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে ওই জায়গা, তাই তো এটা খুলছো কোথা থেকে? পিটিআর সামনে থেকে। কার গ্যারেজ থেকে? খুলে কে ফেলে দিছে? ওখানে চলে গেছে? আমি চলে গেছি। এখানে পাবো আমরা গেলে? আচ্ছা ঠিক আছে, যাবো তোমাকে নিয়ে যাবো। এবার নাম্বার প্লেটটি উদ্ধারের পালা। নিয়ে যাওয়া হচ্ছে বন্ধু আমানকে। কোথায় নাম্বার প্লেটটি আছে দেখিয়ে দিচ্ছেন আমান। কে চেঙ্গা মারছিল? কে ওই উপরে ফেলছে? কে ওই 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 আছে? এই আপনি ফেলছেন উপরে? কি ফেলছে? উপরে কি নাম্বার প্লেট উপরে ফেলে দিছেন? ওই গাড়ির নাম্বার প্লেট, ওই লাল গাড়ি, নীল গাড়ি, ডিসকভারি গাড়ি, তাই তো? নাম্বার প্লেটটি টিনের উপর থেকে নামানো হচ্ছে। নাম্বার প্লেট হাতে দাঁড়িয়ে আছে বন্ধু আমান, যে কিনা তার বন্ধু তীর্থকে হত্যা করেছে। এবার আমানের বাড়িতে যাওয়া হচ্ছে তীর্থের ব্যবহৃত গাড়ির চাবি ও মোবাইল উদ্ধার করতে। আপনারা সবাই অবগত আছেন, গত 1 তারিখ দিবাগত রাত্রে এটি হত্যা হয়। তো ঘটনার সংবাদ আমরা পাই হচ্ছে 2 তারিখ সকাল। এলাকার লোকজন যখন আলামিন মাদ্রাসার পাশে লাশটিকে পড়ে থাকতে দেখে, তখন আনুমানিক সকাল 7টার দিকে আমাদেরকে ফোন দিলে পরে ঘটনাস্থলে দ্রুতই পুলিশ ওখানে উপস্থিত হয়ে আমরা লাশটিকে শনাক্তকরণের ব্যবস্থা করি। লাশটি শনাক্ত হবার পর যেহেতু ওখানে
হত্যাকারীর কোনো পরিচয় আমরা পাইনি, তখন আমরা ওখান থেকে যে আলামত, আমরা হত্যার আলামত হিসেবে দা উদ্ধার করি এবং লাশটির পরিচয় শনাক্তর চেষ্টা করি। তো আমরা যখন লাশটির পরিচয় শনাক্ত করতে সক্ষম হই, তখন আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় এই আমানকে আমরা গ্রেফতার করি। এবং আপনারা সকলে অবগত আছেন যে আমাদের অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মশিউদ্দৌলা রেজা পিপিএম বার মহোদয় জেলার বিভিন্ন স্থানে কিছু সিসিটিভি তার নিজস্ব ব্যবস্থাপনা এবং উদ্যোগে এগুলোকে পরিচালিত করে আসছেন। তো আজকের এই ঘটনায় এই সিসিটিভি ফুটেজ আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে। তো ঘটনা সম্পর্কে আপনাদের হয়তো আরও অনেক প্রশ্ন থাকবে, আমাদেরও অনেক প্রশ্ন আছে। তো আমরা আরও কিছু প্রশ্নের আমরা উত্তর পেলে পরেই আমরা ঘটনাটার মূল রহস্য উন্মোচন করতে পারব। মোটরসাইকেলটি উদ্ধার আছে, আপনারা দেখলেন, এবং এই মোটরসাইকেল আমানের কাছ থেকে দেখানো মতে আমরা তার খালার বাসা থেকে উদ্ধার করেছি এবং তার দেখানো মতেই এটার নাম্বার প্লেটটা আমরা উদ্ধার করলাম এই জায়গার ঘটনাস্থল থেকে এবং চাবিটি তার বাসায় আছে। তো যেহেতু এই মোটরসাইকেলটি নিয়ে সে বাসা থেকে ভিকটিমকে নিয়ে বের হয়ে আসে, তো আমাদের এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে আমরা আপনার জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যে আমরা মূল আসামিকে ধরতে আমরা সমর্থ হয়েছি। এখন পর্যন্ত কয়জন, এই ঘটনায় কয়জনকে আপনারা সন্দেহভাজন বলে? ঘটনার বিষয়টি আসলে তদন্ত সাপেক্ষে বলা সম্ভব যে ঘটনায় একজনই জড়িত ছিল না, একাধিক ব্যক্তি জড়িত ছিল। তবে আমরা এই বিষয়টিকে খুব প্রাধান্য দিয়ে আমরা অনুসন্ধান আমাদের তদন্ত চালিয়ে যাচ্ছি।